আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 80 এর 1, 2, 3 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কে কী বলা আছে তা জেনে নিই। 1 নং অঙ্কে বলা আছে গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি, অর্থাৎ আমরা এর আগে গাণিতিক প্রতীক সম্পর্কে আমরা ধারণা লাভ করছি এবং গাণিতিক প্রতীকের সাহায্যে গণিত করছি। চলো আমরা 80 পৃষ্ঠা 1-এর গাণিতিক প্রতীকের সাহায্যে যে প্রকাশ করার কথা বলছে সেগুলো সমাধান করি। 1-এর 1 নংয়ে বলা আছে 127 ও 25-এর বিয়োগফল 100 এর সমান নয়। 127 ও 25 এই দুইটার বিয়োগফল 100 এর সমান নয়, এভাবে প্রকাশ করতে বলছে। চলো তাহলে আমরা 1-এর 1 নংকে সমাধান করি। 1-এর 1 নং 127 ও 25-এর বিয়োগফল, তাহলে 127 বিয়োগ 25 এটার বিয়োগফল কইছে 100 এর সমান নয়, তাহলে সমান নয় চিহ্নটা দিব আর এদিকে লিখবো 100। বলছে 127 থেকে আমরা 25 বাদ দিতাম, বাদ দেওয়ার পরে যেটা রেজাল্ট হবে এটা সমান নয়, মানে এই যে সমান নয় প্রতীক বসাইলাম, বসানোর পরে এই পাশে ডান পাশে লিখবো 100, অর্থাৎ 100 এর কি নয়, সমান নয়, অর্থাৎ এইটার বিয়োগফল 100 এর সমান নয়, সেটা প্রকাশ করতে বলছে। আশা করি তোমরা এই 1-এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। চলো আমরা 1-এর 2 নং অঙ্কে সমাধান করব। 1-এর 2 নং অঙ্কে কী বলা আছে সেটা জেনে নিই। 1-এর 2 নং অঙ্কে বলা আছে 25 ও 24-এর গুণফল 500 এর চেয়ে বড়, অর্থাৎ 25 আর 24-এর গুণফল হইতেছে 500-র চেয়ে বড়। চলো তাহলে আমরা এটা গাণিতিক প্রতীকের সাহায্যে প্রকাশ করি। তাহলে 25 ও 24-এর গুণফল, তাহলে 25 গুণ 24, এটার যে গুণফলটা, এই গুণফলটা হচ্ছে বড়, তাহলে যেহেতু বড় তাহলে আমরা এই চিহ্নটা দিব। আমরা জানি এই চিহ্নের এই পাশে থাকবে বড় আর ওই পাশে থাকবে ছোট, তাহলে কতর চাইতে বড়, 500-র চেয়ে বড়, তাহলে আমরা এই যে এই পাশে লিখলাম 500। আশা করি তোমরা 1-এর 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে খালি করে প্রক্রিয়া প্রতীক বসায় যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। আমরা জানি প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি, একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে আমরা প্রক্রিয়া প্রতীক কয়টা জানি, 4টি। আমরা এই যে লিখতেছি প্রক্রিয়া প্রতীক 4টি। প্রক্রিয়া প্রতীক, প্রক্রিয়া প্রতীক 4টি। একটা হলো যোগ, তারপর কমা, বিয়োগ, কমা, গুণ, কমা, ভাগ। এই 4টা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তাহলে এই প্রক্রিয়া প্রতীকগুলো আমরা বসাবো। অর্থাৎ 1 নং এ দেখো কি আছে, 9 খালি ঘর 7 সমান 1260 খালি ঘর 20। অর্থাৎ এই বাম পাশে খালি ঘরে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এই 4টা চিহ্ন যে কোনো একটা চিহ্ন বসাবো, এবং ডান পাশে খালি ঘরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা চিহ্ন যে কোনো একটি চিহ্ন বসাবো। বসানোর পরে যাতে দুইটার রেজাল্ট কি হয়, সমান হয়। চলো তাহলে আমরা 2-এর 1 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 2-এর 1 নং অঙ্কের সমাধান করব। 9 খালি ঘর 7 সমান 1260 খালি ঘর 20। এখন 9 এবং 7-এর মধ্যে আমরা যে কোনো একটি চিহ্ন বসাবো। আমরা যদি 9 এবং 7-এর মধ্যে যদি গুণ দিই, 7 নং 63 হয়, আর 1260-এর যদি আমরা 20 দিয়ে ভাগ করে দিই, তো ভাগ করলে কত হয়, তো 1260-কে যে আমরা 20 দ্বারা ভাগ করবো, এই ভাগটা অবশ্যই কী করবো, রাফ খাতায় করবো। আমরা এখন রাফ খাতায় 20 দ্বারা 1260-কে ভাগ করব। 20 দ্বারা যদি 126-এ ভাগ করি, তাহলে 20 126-এর মধ্যে যা এলো 6 বার, 6 20-এ 120। যদি বিয়োগ করি 6 থেকে 0 বাদ দিলে 6 থেকে, 2 থেকে 2 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন এই 0 কেটে নামাইলাম, কত হচ্ছে 60। 20 60-এর মধ্যে 3 বার যায়, 3 20-এ 60। তাহলে আমরা এই 20-তে যদি 1260-কে ভাগ করি, তাহলে ভাগফল পাইলাম 63। আর অপর পাশে আছে 9 গুণ 7, তাহলে 7 নং কত, 63। তাহলে গুণফলও 63 পেলাম আর ভাগফলও 63 পেলাম, তাহলে দুইটা রেজাল্ট কি সমান পেলাম। তাহলে আমরা একটা গুণ করব এক পাশে আর এক পাশে ভাগ করব।
তাহলে 9-এর সাথে 7 আমরা কি করব, গুণ চিহ্ন দিব এবং 1260কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হবে 63। আশা করি তোমরা এই 2-এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 2-এর 2 নং অঙ্কের সমাধান করব। 2-এর 2 নং অঙ্কে বলা আছে 87 খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। চলো তাহলে আমরা 2-এর 2 নং অঙ্কের সমাধান করি। 87 খালি ঘর 38 সমান 7 খালি ঘর 7। এখন দেখি আমরা এটা কি করতে পারি। আমরা যদি সাথে সাথে ডান পাশে সাথে সাথে 7 যদি গুণ করি তাহলে 7 7 কত হয় 49। আর 87 থেকে যদি আমরা 38 বিয়োগ করি দেখি তো আমরা আফকাতায় করে দেখি বিয়োগ ফলটা কত হয়। আমরা যদি 87 থেকে 38 বিয়োগ করি তাহলে বিয়োগ ফল দেখি কত হয়। উপরে দেখো 7 নিচে আছে 8, তাহলে উপরে কি করব আমরা মনে মনে 1 ধরবো। 1 ধরলে কত হবে 17। আমরা যদি 17 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকে কত 9। এই যে মনে মনে 1 ধরছিলাম এটা না 3-এর সাথে যোগ করবো তাহলে কত হবে 4। 8 থেকে যদি 4 বাদ দিয়ে থাকে কত 4 থাকে তাহলে 49। 87 থেকে 38 বাদ দিলে হয় 49। আর ডান পাশে আছে 7 গুণ 7, আমরা যদি ডান পাশে 7 গুণ 7 দিই 7 7 49। তাহলে আমরা একটা বিয়োগ করে বিয়োগ ফল পেলাম 49 আর একটা গুণ করে গুণ ফল পেলাম 49। তাহলে আমরা এক বাম পাশে করব বিয়োগ এবং ডান পাশে করব গুণ। তাহলে 87 থেকে আমরা 38 কি করব বিয়োগ করব আর ডান পাশের সাথে সাথে 7 গুণ করব। তাহলে দুইটা রেজাল্ট কি হবে 1 হবে। আশা করি তোমরা 2-এর 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে কোন গাণিতিক বাক্যটি সত্য ও কোনটি মিথ্যা তা যাচাই করি। চলো তাহলে আমরা 3-এর 1 নং অঙ্কের সমাধান করি। 3-এর 1 নং অঙ্কে আছে 32 ভাগ 4 ভাগ 2। এটা কিন্তু চিহ্নটার নাম হচ্ছে ছোট। 32 ভাগ প্রথম বন্ধনী 4 ভাগ 2 প্রথম বন্ধনী শেষ। অর্থাৎ এই যে চিহ্নটা আছে এই চিহ্নের এই পাশে বলছে যে বড় আর এই পাশেরটা বলছে ছোট। আসলে এই পাশেরটা ছোট কিনা এই পাশের চাইতে যদি ছোট হয় তাহলে তো হবে সত্য, আর যদি ছোট না হয় তাহলে হবে মিথ্যা। চলো তাহলে আমরা 3-এর 1 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 3-এর 1 নং অঙ্কের সমাধান করব। 32 ভাগ 4 ভাগ 2 ছোট 32 ভাগ প্রথম বন্ধনী 4 ভাগ 2। যেহেতু মাঝে একটা চিহ্ন আছে সেহেতু আমরা কি করব প্রথম দিকে একটা বা চিহ্ন দেব, তাহলে অঙ্কটা করা সহজ হবে। এখন দেখো 32-এ যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 32-এ 4 দিয়ে ভাগ করলে 4 8 32 তাহলে 8 হয়। বাকি থাকতেছে ভাগ 2 চিহ্ন দিলাম আবার 32 ভাগ। এখন 4-এর যেহেতু প্রথম বন্ধনী এখানে আছে এর জন্য এই প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে। 4-এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2 দুগুণে 4, তাহলে প্রথম বন্ধনী উঠে গেল। এখন আমরা ভাগ করব 8-এর যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 4 হয়। তাহলে আমরা এই চিহ্নটা দিলাম। এখন যদি 32-এ 2 দিয়ে ভাগ করি 32-এ 2 দিয়ে ভাগ করলে হয় 16। দেখো বলছে এই পাশেরটা ছোট হবে আর এই পাশেরটা ডান পাশেরটা বড় হবে। প্রকৃতপক্ষে কিন্তু ডান পাশেরটা বড়ই আছে, সেহেতু আমরা বলতে পারি কি এই গাণিতিক বাক্যটি সত্য। তাহলে আমরা লিখব সুতরাং গাণিতিক বাক্যটি সত্য। আশা করি তোমরা এই 3-এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3-এর 2 নং অঙ্কের সমাধান করব। 4 গুণ 6 যোগ 3 গুণ 5 সমান 4 গুণ প্রথম বন্ধনী 6 যোগ 3 প্রথম বন্ধনী শেষ গুণ 5। অর্থাৎ এইদিকে যেটা রেজাল্ট হবে এবং ডান পাশে যে রেজাল্ট হবে দুইটা রেজাল্ট কী হবে সমান হবে। চলো দেখি আমরা দুইটা রেজাল্ট সমান হয় কিনা। আমরা 3-এর 2 নং অঙ্কের সমাধান করব। 4 গুণ 6 যোগ 3 গুণ 5 সমান 4 গুণ
6 যোগ 3 গুণ 5। এই অঙ্কের এই পাশেরটাকে বলে বাম পক্ষ, এদিকে বলে ডান পক্ষ। আমরা আলাদা আলাদা যদি বাম পক্ষ ডান পক্ষ ধরে করি যে কথা, আর আমরা যদি ভালেকে অঙ্ক সমাধান করি সেটা একই কথা। চলো তাহলে আমরা ভালেকে, যেটা সহজ, আমরা সেটাই করি। এখানে দেখো বাম পাশের অংশে আছে গুণ চিহ্ন, যোগ চিহ্ন, আবার গুণ চিহ্ন। তাহলে আমরা জানি এইসব অঙ্কের গুণ এবং যোগ দুইটা আছে। তাহলে কার কাজ আগে করবো? গুণের কাজ। কিসের জন্য? আমরা জানি প্রথম ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ এবং বিয়োগ। যেহেতু এখানে গুণ আছে সেহেতু আমরা গুণের কাজটা আগে করব। তাহলে 4 6 কত? 24 যোগ 3 5 15 সমান। এখন ডান পাশের অংশে কোন কাজটা আগে করব? এখানে গুণ আছে, যোগ আছে, এন বিষয় হচ্ছে এখানে প্রথম বন্ধনী আছে। আমরা জানি বন্ধনী কাজ সবার আগে করতে হয়। তাহলে চলো আমরা আগে বন্ধনী কাজটা করি। তাহলে কি লিখবো? 4 গুণ 6 সাথে যদি 3 যোগ করি তাহলে কত হয়? 9 হয়। তাহলে আমরা এখানে 9 লিখব গুণ 5। এখন আমরা এই যে বাম পাশে 24 সাথে যদি 15 যোগ করি দেখো কত হয়? 5 সাথে 4 যোগ করলে হয় 9, 2 সাথে 1 যোগ করলে হয় 3, অর্থাৎ 24 সাথে 15 যোগ করলে হয় 39 সমান। আর এই পাশে আছে দেখো 4 গুণ 9 গুণ 5। চলো আমরা গুণটা করি। 4 এর সাথে 9 গুণ করলে 4 নং কত হয়? 36 গুণ 5 বা 39 সমান। এখন 36 সাথে আমরা 5 আমরা রাফ কাতে গুণ করে দেখব গুণফল কত হয়। আমরা 36 এর সাথে 5 গুণ করতেছি। 5 6 30 এর 0 হাতে রয়েছে 3, 3 5 15, 15 আর 3 18। তাহলে 36 সাথে 5 গুণ করলে হয় 180। তাহলে আমরা এখানে লিখবো 180। দেখো বাম পাশে আছে 39 আর ডান পাশে পাইছি কত? 180। তাহলে দুইটার রেজাল্ট কি সমান হলো? অবশ্যই না। যেহেতু সমান না সেহেতু এই গাণিতিক বাক্যটা কি? মিথ্যা। তাহলে আমরা এখানে লিখবো সুতরাং গাণিতিক বাক্যটি মিথ্যা। আশা করি তোমরা এই 3-এর 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।